তোমরা হয়তো শুনলে হাসবে, কিন্তু ডিম আমার ফেভারিট। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, মাছ মাংস ডিম এই তিনটার মধ্যে আমার ডিমটাই কিন্তু ফেভারিট। তো কি হয়েছে জানো, ডক্টর দেখাতে গিয়ে আমাকে ডিম খেতে বন্ধ করে দিয়েছে। তো ভালো লাগে না, কিন্তু আমি বললাম সপ্তাহে একটি তো খেতে পাবো। তো বললো হ্যাঁ হ্যাঁ খেতে পাবে। তো আজকে রাতে ডিমের তরকারি বানাবো আমি। দেখো, আমাদের ফ্যামিলি মেম্বার তো 7 জন। এবার তোমরা বলবে 6টা ডিম কেন নিয়েছো? 6টা ডিম কেন নিয়েছি, কারণ আমার শাশুড়ির যে ভাই, বড় মামা, চোখে দেখতে পায় না যে, তো ও তো ডিম খায় না। তো তাই আমরা 6 জন, তো ওর জন্যে আলুর দম যেটা করব ওটা রেখে দেবো আলাদা করে। এদিকে আমার রুটিগুলো দেখো কত ফুলছে, প্রায় 40টার মতো রুটি করতে হয় প্রত্যেক দিনই। তো ভাবতে পারছো, রুটি করতে করতে আমার 1 ঘন্টা সময় লেগে যায়। এদিকে আমি সব রেডি করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন সব আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ডিমের জন্য। আলুও সিদ্ধ করা হয়ে গেছে, ছোট ছোট আলুগুলো ছিল, বেছে বেছে ছোট ছোট আলুগুলোই করব। ভালো লাগে বলো? গোটা গোটা আলু দেবো, এক দুটো কেটে দেবো, বাস। এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর কিছু টমেটো আর কিছু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি তেলে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা পুরো দেখো, ভালো লাগবে। তো কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেলেই তারপরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম হলুদটা। এরপর আমি একে একে করে ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাদের কি ফেভারিট, মাছ না মাংস না ডিম? অবশ্যই কমেন্টে জানাও কিন্তু। এদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে করে নামিয়ে নিচ্ছি। সব ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, তেল তো রয়ে গেছে কড়াইয়ে, ওই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজ টমেটো এসব দিয়ে দিচ্ছি। না না, প্রথমে আলুগুলো ভেজে নেব। সরি সরি, প্রথমে গোটা গোটা আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো বেছে বেছে ছোট্ট ছোট্ট আলুগুলোই নিয়েছি। আলুর যে দমটা করব সেটাই বড় মামার জন্য তুলে রেখে দেব। এরপর টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নিতে হবে হালকা লাল লাল করে। এরপর লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নেবে তোমরা। একটু সময় নিয়ে কিন্তু আলুগুলো কষতে হবে। এবার যে পেস্ট করে রেখেছিলাম না মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা বলবে যে এতটা সবজি? তো হ্যাঁ বন্ধুরা, এতটাই সবজি হয় আমাদের। 7 জন মেম্বার, আর সবজিটা একটু বেশি বেশি খাওয়া হয়। মিক্সিটা কিন্তু ধুয়ে পরে একটু দিয়ে দিলাম জলটা। এরপর আবার কষে নিচ্ছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। আর জানো বন্ধুরা, এই যে তোমরা দেখলে জিরে ধনে, এটা আমি ঘরেই তৈরি করি। আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি রঙের জন্য। আমরা কিন্তু শুকনো লঙ্কা খাই না, যে পাউডারটা থাকে না প্যাকেটে, ওটা আমরা খাই না। এবার পরিমাণ মতো জল, বেশি জল দেব না, হালকা একটু জল দেব। এবার এইটাই একটু তুলে রেখে দেবো মামার জন্য। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে ডিমগুলো সব একে একে করে দিয়ে দেব। তো দেখো কত জলদি, কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার ডিমের কারি। এবার সার্ভ করব, আর কি, হয়ে তো গেল।
ভালো করে মিশিয়ে নিলাম। চলো এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এবার একটা প্লেটে দুটো রুটি এবং সবজিটা সাজিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। তো আমার মতন কারা কারা ডিম খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। দেখো আলুগুলো কত বড় বড় রেখেছি আমি।